আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি দিস ইজ রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি রাসেল মাহমুদ। তো অনেকেই কম বাজেটে গাড়ি কিনতে চান, তো সেই বিষয়ে আজকে এই ভিডিওটি। অনেকের ৩-৪ লাখ টাকা বাজেট থাকে, সেরকমই একটা কমেন্টস এসছে। তো স্ক্রিনে একটি কমেন্টস দেখতে পাচ্ছেন, মিস্টার রুমান ভাই কমেন্টস করেছেন, লিখেছেন মানে সে বলছে যে ৪ লাখ টাকার ভিতরে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে তার ভাইকে দিয়ে উবারে চালাতে চায়। তো সেই গাড়িটা কোন ক্যাটাগরিতে যাবে এবং কি ইনকাম কেমন হবে, এই বিষয়টা সে জানতে চেয়েছেন। তো অসংখ্য ধন্যবাদ মিস্টার রোমান ভাই আপনাকে কমেন্টস করার জন্য। যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে আবার জানিয়ে দেবেন। তো দেখুন, আমি শুরুতে একটু বলি, সেটা হচ্ছে এই যে ৪ লাখ টাকা বাজেটটা কিন্তু খুব একটা যে বেশি বাজেট না। এই বাজেটে গাড়ি পাওয়াটা খুব মুশকিল। তো বাজেটটা যদি একটু বাড়ানো যেত, আর ১ লাখ ২ লাখ টাকা যদি বাড়ানো যেত, তা সেক্ষেত্রে ভালো গাড়ি পাওয়া যেত। তো তারপরও বলি যে ৪ লাখ টাকার ভিতরে কি গাড়ি পেতে পারেন। ৪ লাখ টাকার ভিতরে ধরেন 110, 111 এই গাড়িগুলো পেতে পারেন। এবং কি প্রোবক্সের কথা বলবো না, কারণ প্রোবক্স এই বাজেটে ৪ লাখ টাকায় হয়তো নাও পেতে পারেন, তারপর দেখতে পারেন। আর হ্যাঁ, লোকাল গাড়ির যে মার্কেটগুলো আছে সেগুলোতে ঘুরে ঘুরে কিন্তু একটা মাথায় রাখতে হবে, সেটা যে বাজেট কম হতে পারে, কিন্তু এই বাজেটের ভিতরে বেস্ট কন্ডিশনের গাড়িটা নিতে হবে। এটা হলো বিষয়। গাড়ি সিএনজি করা থাকবে এবং কি ৪ লাখ টাকার ভিতরে আপনি যে গাড়িটাই নেন না কেন, সেটা আপনার উবারে এক্স ক্যাটাগরিটিতে রেজিস্টার করতে পারবেন। উবার এক্সে যাবে এবং উবার এক্সে গেলে সেটা হচ্ছে, যেমন প্রোবক্সের একটা প্রবণতা আছে যে উবারকে মানে ট্রিপ ক্যান্সেল হয়। আবার 100, 110, 11 এগুলি দিয়ে যদি আপনি চালাতে চান, তো সেক্ষেত্রে ট্রিপ ক্যান্সেল হবে না, কিন্তু গাড়িতে আপনার এসি ভালো থাকতে হবে। এসির কাজ ভালো মতো করিয়ে রাখতে হবে, এসি ভালো থাকতে হবে। তো যদি এসি ভালো থাকে এবং কি গাড়ির ডেকোরেশন যদি ভালো মতো করিয়ে নেন, এই গাড়িগুলো আপনার যে কন্ডিশনে থাকবে সে হয়তো একটু কাজকাম করিয়ে নেওয়া লাগতে পারে। যেমন হচ্ছে মানে যে কাজটাই করা লাগুক না কেন, কিন্তু ইঞ্জিনটা ফ্রেশ থাকে, যেন ইঞ্জিনে যেন কোনো কাজ না থাকে, এই বিষয়টা মাথায় রেখে গাড়িটা কিনবেন। তারপর হচ্ছে কিছু ডেকোরেশন ভালো না থাকলে, যেমন সিট কাভার টাভার, গাড়ির ইন্টেরিয়র ভিতরে যে কীরকম আছে সেটা দেখে নেবেন। তো সিট কাভার টাভার যদি লাগানো লাগে সেই ডেকোরেশনটা করে নেবেন, আর এসির কাজটা ঠিকভাবে করাই নেবেন। তো সেক্ষেত্রে গাড়িটা যাতে, এই কথাটা বলার মূল উদ্দেশ্য হলো যে আপনার যে প্যাসেঞ্জার আপনার গাড়িতে উঠবে, সেই প্যাসেঞ্জার যাতে উঠে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং কি একটা আরামদায়ক রাইড নিতে পারে, এজন্য। তাহলে আপনার ফিডব্যাক ভালো থাকবে। তো এগুলো মাথায় রেখে তারপর গাড়িটা কিনবেন। যদি উবার এক্সে এই গাড়িটা চালান, তো সেই ক্ষেত্রে আপনার 40-45 হাজার টাকা ইনকাম হবে, বা 40,000 টাকা ইনকাম হবে, এইটা মাথায় রাখবেন। সেটা হচ্ছে আপনার গাড়ির যদি কাম। কিন্তু হ্যাঁ, যে উবার একটা 7 লাখ 8 লাখ টাকা দিয়েও একটা উবার এক্সে চালাতে পারবে যে গাড়িটা, আর 4 লাখ টাকা দিয়েও উবার এক্সেই চালাতে পারবেন। কিন্তু এখানে পিছিয়ে থাকে কেন? যারা কম বাজেটে গাড়ি কিনে, কিন্তু গাড়ির কন্ডিশন ভালো থাকে না, অনেক মেনটেন্যান্স কস্ট যায়, তারপর হচ্ছে আপনার ইঞ্জিনে কাজকাম করান লাগে, খরচ বেশি হয়ে যায়। ইনকাম একই হয়, কিন্তু খরচ বেশি হয়ে যায়, সেই কারণে তারা পোষাতে পারে না, বা তাদের ইনকামটা কম থাকে। এটাই মূল বিষয়। তো অসংখ্য ধন্যবাদ রোমান ভাই। আমি আবারও বলছি, যদি ভিডিওতে দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন, অবশ্যই চ্যানেলের সাথে থাকতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নেব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।